সো নমস্কার সবাই রে, আবার একটা নতুন ভিডিও। কালকে তো দেখাইছি শিলচর আসলাম, যাই হোক সব কিছু হয়েছে। মেডিকেলে গিয়া যেমনি যেটা আবার ছুটি লিছি আমরা ডিসচার্জ নিয়ে, ম্যাডাম কইছে 1 সপ্তাহ পরে আবার লিখা। এই যে মাসি, এখন আমরা সকাল সকাল শিলচর থেকে 8:40 ট্রেন, তো উঠে গেছি 7:30 বাজার। সকাল সকালটা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা আধা ঘন্টা 7:30 বা 8টার আগে বাইরেছি, মুঙ্গিয়া স্টেশনে গিয়ে কিছু ট্রেকিং টেকিং করিয়া এরপরে বাড়ির লেগে রওনা দিব। আবার 1 সপ্তাহ পরে আইতে লাগবো। তো ভগবান করুক যাতে 1 সপ্তাহের ভিতরে এটা একটু কমে যায়। ডাক্তারে কইছে যদি মেডিসিন দ্বারা কমে যায় তাহলে অপারেশন লাগতো না, তো তাই দেখবো। আর এখন এই কন্ডিশনে অপারেশনটা হইতো নাই, এটা একটু কমতে লাগবো। তো দেখি ভগবানে কিতা হয় ভগবানের আশীর্বাদ দিলে তো যাই হোক অপারেশন থেকে বাঁচা যাইব। তো ওইটাই আর কি। তো আজকে আমরা বাড়ি যাই। তো এই যে আমরা রওনা দিলেছি, আমরা মোটামুটি এখন একটা খুশি, মানে মনটা একটু ইয়ে লেগেছে। অপারেশন যদি না লাগে এই অনুযায়ী আমরা বাইরেছি যে ওয়ান স্টেশনে যাইমু, গিয়া বাকি 1:30-2টার ভিতরে গিয়া পৌঁছে যাইমু। তারপরে বাকি 1 সপ্তাহ পরে কিতা হয় দেখা যাইব আর কি। তো আইসি শিলচর স্টেশনে আমরা আইয়া টিফিন উফিন খাইয়া রওনা দেওয়া হইব। ডাবল খাইব স্টেশনের ভিতরে খাইছে, খাইয়া বসেই জানা বানাইয়া আবার। হ্যাঁ তুমি এক খাইবানি ডিম সিদ্ধ 2টা দিয়েন বইলে, আবার ওনাই আমার লগে রুটি সবজি খার। যাই হোক আমরা টিফিন উফিন হয়ে গেছে, এনে ফান খাইছে, আমি তো খাই না কিচ্ছু। এখন জাস্ট যাওয়ার পালা, গিয়া ট্রেনে উঠি। আর 10 মিনিট বাকি আছে, বাকি সফর দেখাইমো ট্রেনে, তো দেখতে থাকেন। জার্নি শুরু হইল। 100 টাকা দিয়া 850 গ্রাম পয়সা, তো 850, ভগবান জানে 850 গ্রাম। 850 হইব নি, তো ভালো লাগে। মিষ্টি আছে। হাসি দেব একটা, শেষ নাই ছোট খাইয়া খাইয়ে যাই। সেটা করতাম ট্রেনত বইয়া বইয়া। পাইবাই না তুমি, খবর পাইতা না? এখানে কত ব্যস্ত হয়? একটা 10 টাকা নেই। আর প্যাকেট কত? নিলে 10 টাকা, আর একটা হচ্ছে নেই খালি। 10 টাকা। এটা কেমন বিজনেস করতেন বুঝলাম না। ট্রেনের বিজনেস পুরা প্যাকেট নিলেও 10 টাকা, একটা নিলেও 10 টাকা, এটা আবার কেমন বিজনেস? একটা 2 টাকা রাখো। कुछ में नहीं ও শুনো না, ভালো আছে। সো ফাইনালি কুমারঘাট এখন যাই। গিয়া আমরা আপা জুয়েল হেওয়াইছি ট্রেনে ধর্মনগর থেকে। তো প্রচণ্ড গরম লাগে, যাই গিয়া দেওয়া করি। এই যে আমাদের আপা। আপা আপা তুমি বললে না আগে তুমি যে আসবে? চলে আসছে ভাই নিচে দিকে, মানে রাস্তা থেকে আইছি। মানুষ হাগু করে রাস্তার ভিতর থেকে হাঁটি হাঁটি পড়ছে। আগুন লাগে এখন অনেক কিছু দোয়া দোয়া দিছে ট্রেনের মধ্যে। কিছু কেমন লাগলো আজকে আইয়া? আজকে আমার শরীরটা ভালো লাগে না, গলা ব্যথা, দুই ঠান্ডা লাগছে। কাকে মনে হলে বহুত ডিসকাশন হয়েছে, আচ্ছা এখন বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এইটাই তো হইব তো, আর কি তো হইছে। আজকে আইছি আমার শরীরটা ভালো লাগে না, ম্যাচ ম্যাচ করে একদম বললাম। যাই হোক নিজের জায়গাতেই পড়ছি না, একটা শান্তি মিলে। নিজের জায়গায় নিজের জায়গাতেই ব্লক ব্লক শান্তি শান্তি মিলে। এটা আমরা অনেকটা হসপিটাল ছিলাম কুমারঘাট। এটা ওই হবে দাদা কিনছে কত 1,500 টাকা। আমি কই শীতল বাড়ি। আচ্ছা এটা কত নিছে?
কত নিতে বাসাই কত 700 700 1300 টাকা বেটা 1300 টাকা শীতল বাটি চলে দি বাইরে ও কাকুন লই দিবেন দাদা তুই না শীতল বাটি না ওইটা ও শীতল বাটি দাম বেশি দিকে ভাই তোরা তো গাইলিছে কত কইতে আছে এটা আমি কিনলে বড় 800 টাকা দিলাম হয় হয় টাটা যাও তোমরা আমি বাড়ি যাই সান আমি করবো তুমি 5 দিন ধরে করতে না যাইমু আইমু না একদিন যাও গিয়া যেমনে কইছে এমনে খাইও ওষুধ আর খাওয়াটা যে বারটা একদম কন্ট্রোল সবজি খাবাইও বেলায় বেলায় আর রাত্রে পারলে 8টার আগে খাবাইও আর সকালে 8টার পরে যা খাইবা দুধ একদম না মিষ্টি একদম না বাজা পড়া না ঠিক আছে টাটা আই আমি তে তোমরা ওঠো তারা দিয়েছি আগাইয়া গাড়ি তুলিয়া এখন আমি যাইমগে আমার বাড়িতে রাজনগর আর তারা 82 মাইলের মনুর গাড়ি তুলি গেছেন তো আমি পাশে যাই বাড়ির গা ফ্রেশ ট্রেশ মইয়া পরে একটা ঘুম দিতে লাগবো আজকে দেখি কিটা করি ফাইনালি বাড়ির কিনারে আই গেলাম একদিন কালকে সকালে বেরিয়েছিলাম আজকে এখন 2:30 প্রায় 3টা বাজার বাড়ির কিনারে গিয়ে বসলাম আইলাম শিলচর থেকে গো শিলচরের মানুষ পাইছি আইয়া স্নান করে এখন পুরা ফ্রেশ এখন দেখি মহারানী কিতা রান্না করিয়া রাখছেন কিতা দেখাই মু বাড়ির ভাত এখন দেখি গিয়া কিতা রান্না করছেন গাছ ফুস নিয়ে আইতাম আমি তাই খাইনি আইটা কিতা মন্দা বৈশা ডাল চচ্চড়ি পনির ডিমের অমলেট তরকারি ধন্যবাদ এটা কিতা শাক শাক খাওয়া দাওয়া করি প্রচণ্ড কিতা লাগছে ট্রেনের খানি ইতা টিফিন খাইয়া কিতা আইব যাই হোক বাড়িতে পড়ছি এখন 1 সপ্তাহ পরে বাকি মাসির রিপোর্ট আইলে পরে মানে রিপোর্ট না বলতে খাওয়ার ওষুধ খাওয়ার পরে বোঝা যাইব যে কতক্ষণ কমছে বাড়ছে পরে বুঝে ডাক্তারের ওষুধ দিয়া দিব তো সবাই প্লিজ আশীর্বাদ করিয়েন যাতে মাসি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি ভগবানের কাছে প্রে করিয়েন এতটুকুই কইমু আর আজকে তো এটাই আজকের এতটুকুই ব্লগের এন্ড থাকুক খাওয়া দাওয়া করিয়া দেখি বিকালবেলা টিউশন আছে টিউশনটি সারতাম না রেস্ট করতাম পরেরটা বুঝলাম না পরেরটা এখন দেখা যাবে আগে খাইলাই তো এতটুকুই কইমু সবার এটাই লাস্ট আবার কইমু যে প্লিজ ভগবানের কাছে প্রে করেন যাতে আমার মাসি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কই আমার আজকে ব্লগের দ্য এন্ড